যুক্তরাজ্য, চীন, মালয়েশিয়া, জাপান এই দেশের পতাকাগুলোর সমাহার নির্দেশ করে যে এটি একটি আন্তর্জাতিক মানের পণ্য, বিশ্বজুড়ে ব্যবহারের জন্য ছাড়পত্রপ্রাপ্ত ও অনুমোদিত, পরিবেশ বান্ধব এবং মানবদেহের ক্ষতির কারণ কোনো উপাদান এই মেশিনটার ভিতরে নাই। এখানে যে চুলাটা দেখতেছেন এটার ব্র্যান্ড হলো আপনার মিয়াকো ইনভার্টার টেকনোলজির। এটা ফুল ডিজিটাল মনিটর থাকবে, একদম আপগ্রেড প্রোডাক্ট। তবে এখানে কোম্পানি কিছু ফিচার্স অ্যাড করছে, আমি এখান থেকে দেখাই। এই যে দেখেন প্লাগ, 3 পিন প্লাগ ফিউজ আছে। এই জিনিসটারে একটু দেখেন, এটা কি আসলে, এগুলা অনেকে জানতে চান যে ভাই এই জিনিসটা কি কাজের। এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল নয়েজ। এই জিনিসটা সুন্দর করে বুঝাই দিই, সহজে বুঝতে পারবেন। ঘরের ফ্যান ছাড়লে অথবা পাশের বাসায় ড্রিল করলে মেশিন চালানো হয়, স্পিকার বা রেডিওতে শব্দ হয়, এই অপ্রয়োজনীয় বাধাগুলোকেই বলা হয় ইলেকট্রিক্যাল নয়েজ। আমি যদি এটারে সংক্ষেপে আপনাদের বুঝাইতে চাই, তাহলে আপনার এই যে বৈদ্যুতিক যে লাইনটা আছে, এই লাইনটা যে এখান দিয়ে যায়, এটারে দৈরা নেন একটা ছাকনি, মানে লাইনটা ছাইকা যায়, কারেন্টের সাথে আসা বাজে শব্দ ছাইকা দেয় এটায়। এর কারণে এটার ভিতরে মানে এই চুলার ভিতরের সেন্সর একদম নির্ভুলভাবে সঠিকভাবে কাজ করে। মেমোরি অথবা সেন্সর, এই চুলার ভিতরে যে বোর্ড আছে, এগুলা এই গ্লাসের নিচে যে সেন্সর আছে 100% সুরক্ষিতভাবে কাজ করতে সক্ষম থাকে। আর এইখানে যেটা দেখতেছেন এটা ফিউজ ওভারলোড অথবা শর্ট সার্কিট থেকে সুরক্ষা দেয়। কোনো কারণে যদি কারেন্টের ভোল্টেজ হাই হয়ে যায় কিংবা আপনার মেশিনের শর্ট সার্কিট হয়ে যায়, সেক্ষেত্রে এইখান থেকে ফিউজটা কেটে যাবে। তার দরুন আপনার সম্পূর্ণ জিনিসটা অক্ষত থাকবে। এই পুরো মেশিনটা পুড়ে যাওয়া কিংবা কোনো ক্ষতি হওয়া থেকে সুরক্ষা করবে এই ফিউজটা। এই জিনিসগুলা এই যে দেখেন এখানে এই যে GSCE CB এগুলা কি লেখা আছে, আমি এই যে এইখান থেকে এটা দেখাই, দেখেন TUB, এই যে একদম প্রথমটা এটা লেখা আছে। এটা হলো পণ্যের নিরাপত্তার নিশ্চিতকারী একটা আন্তর্জাতিক সংস্থা। এরপরে এই যে এখানে GS লেখা আছে, এটি একটি জার্মান সার্টিফিকেশন মার্ক, জার্মানির। এরপরে এখানে দেখেন CE, ইউরোপিয়ান মান অনুযায়ী প্রস্তুতকৃত, মানে ইউরোপে যেতে এই মালটা বিক্রি করা যায়, এটার এটাকে বলা হয় সংক্ষেপে। এরপরে EMC, এটা কি EMC, উৎপাদন ও মান পরিদর্শন করা হয়েছে। CB একদম লাস্টের এটা যেটা দেখতেছেন, বৈদ্যুতিক পণ্যের আন্তর্জাতিক নিরাপত্তার মান সনদ, এই যে এটা। আর এখানে 4টা দেশের ফ্ল্যাগ দেওয়া আছে। এই ফ্ল্যাগগুলা আপনি একটু দেখেন, যুক্তরাজ্য, চীন, মালয়েশিয়া, জাপান, 4টা দেশের এখানে পতাকা দেওয়া আছে। এই দেশের পতাকাগুলোর সমাহার নির্দেশ করে যে এটি একটি আন্তর্জাতিক মানের পণ্য, বিশ্বজুড়ে ব্যবহারের জন্য ছাড়পত্রপ্রাপ্ত ও অনুমোদিত। আর এই যে এই পাশে যদি একটু খেয়াল করেন, দেখেন এই পাশে একটা লোগো দেওয়া আছে, এই যে এটা পরিবেশ বান্ধব এবং মানবদেহের ক্ষতির কারণ কোনো উপাদান এই মেশিনটার ভিতরে নাই। একদম সুন্দর করে জিনিসটা আমি বুঝাই দিলাম। এবার এটা কিভাবে আপনি চালু করবেন, দেখেন এই যে অনে চাপ দিবেন, ডিসপ্লে আসবে, এখানে লেখা আছে ফ্রাই, স্যুপ, বারবিকিউ। এখান থেকে ধরেন ফ্রাই চাপ যদি দেন সেলসিয়াস তাপমাত্রা আসবে, যদি স্যুপে চাপ দেন তখন আপনি ওয়াট দেখতে পারবেন। এই জায়গায় এটার ওয়াট থাকবে আপনার 2200 ওয়াট পর্যন্ত, এটা মাইনাস। এখানে যদি চাপ দেন কমবে, এখানে বাড়বে। আর এই যে কয়েলটা দেখতেছেন, এটারে যদি আপনি ছোট বড় করতে চান, কি কারণে ছোট বড় করবেন, যখন ছোট হাঁড়ি বসাবেন পুরো কয়েল জ্বালানোর দরকার নেই, এই জায়গায় চাপ দিবেন, দেখেন ছোট হয়ে গেছে। যদি এই জায়গায় আপনি আরেকটা চাপ দেন, এই পাশ দিয়ে খেয়াল রাখেন, দেখেন এই যে এই পাশ দিয়ে আসতেছে, বাপে পোলাও বিরিয়ানি যখন রান্না করবেন, যদি আরেকটা চাপ দেন তাহলে আপনার এখানে পুরাটা চলে আসবে, মানে রেগুলার রান্না করার জন্য। তবে আমি এখানে ধাপে ধাপে বিভিন্ন জিনিস আপনাদের বুঝাবো। এই চুলাতে কত কেজি ওজন দেওয়া যায়, কিংবা এই চুলাতে কোন কোন ধরনের হাঁড়ি ব্যবহার করা যায়, কিভাবে এটা অনেক বছর ব্যবহার করা যায়। শুরু করি, দেখেন এখান থেকে আমি চুলা অফ করছি, আরেকবার আমি দেখাই। দেখেন এখন আমি ধরেন চালু দিছি। বোনেরা, যখন আপনি রান্না করবেন, আপনার রান্না শেষ, চুলা যখন আপনি বন্ধ করে দিবেন, এই যে বন্ধ করলাম, এখন এখানে কি বলতেছে দেখেন, হট একটা লেখা দৌড়াইতেছে এই জায়গায়।
এখানে কি হইতেছে, এখানে এই যে তলায় দেখেন এখানে আপনার ফ্যান চলতেছে, এই ফ্যানটায় বাতাসটাই না আপনার এই চতুর্পাশ দিয়া বাতাস বাইর করতেছে, কয়েল মাদারবোর্ডে আপনার ঠান্ডা করতেছে, যাতে জিনিসটা অনেক বছর যায়। যখন আপনারা রান্না বান্না করবেন লাইনটা ছুটাবেন না, যে পর্যন্ত এই ফ্যানটা চলবে লাইনটা দিয়ে রাখবেন। পায়াগুলোর মধ্যে রাবার দেওয়া আছে, নড়াচড়া করবেন না। বডিটা মেটালের বডি, এটাতে সব ধরনের হাড়ি ব্যবহার করা যায়। কোনটা কোনটা করবেন না আমি বলে দিই। আপনি এটাতে ডালাই কিংবা দস্তার কড়াই ব্যবহার করবেন না, তলায় গুটলি গুটলি থাকে ওগুলা ব্যবহার করবেন না। আপনার কিভাবে আপনার বিদ্যুৎ সেভ হইব, কিভাবে আপনি দ্রুত রান্না করবেন, এই জিনিসটা আমি আপনারা আবার বুঝাই দিই। দেখেন আপনি যখন এটা চালাবেন, দেখেন এটাতে গোল হাড়ি ব্যবহার করবেন না। দেখেন একটা গোল হাড়ির তলা হইলো ছোট, আপনি এতটুক জায়গায় ধরে, তার মানে এখানে যদি দেন চতুর্পাশ দা হিট তাপ কয়েল সব আপনার অপচয় হইতেছে, হিট বাইরে হয়ে যেতেছে, সময় বেশি লাগতেছে, কারেন্ট খরচ বেশি হইতেছে। অতএব আপনার যদি সসপেন টাইপের মানে সমান যদি ব্যবহার করেন, ধরেন একদম প্রেসার কুকারের মধ্যে, একটা প্রেসার কুকার যেমন একটু যদি ফাঁক থাকে বিন্দু পরিমাণ হাওয়া বের হয়ে যায়, সিজ দেয় না, এখানে যদি আপনি সমান হাড়িটা বসান কয়েল মাপে, বিন্দু পরিমাণ আপনার বিদ্যুৎ খরচ হইব না। পুরো বিদ্যুতের যে হিটটা এটা সম্পূর্ণটাই আপনার হাঁড়িতে লাগবে, এতে করে আপনার সময় কম লাগবে এবং রান্নাও দ্রুত হবে, বিদ্যুৎ খরচও আপনার অনেক কম হবে। যদিও এটার মধ্যে আপনার এই যে ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে, এই যে এখানে ইনভার্টার টেকনোলজি। ইনভার্টার কি? ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল, বিদ্যুৎ খরচ কমানোর যে প্রযুক্তি বিজ্ঞান যেটা তৈরি করছে এটারে বলে আপনার ইনভার্টার। মানে এটা কারেন্ট সেভ হবে আপনার এই চুলাটায়। কত কেজি ওজন দেওয়া যায় অনেকেরই প্রশ্ন থাকে। আমি বলবো 5 থেকে 7 কেজি। অনেকে বিক্রির জন্য 20-30 কেজি বলে দেয়, 50 কেজি বলে, অনেকে চুলায় দাঁড়ায় দেখায় দেয়। তার মানে এই না যে আপনি এখানে 20 কেজি রান্না করবেন। ব্রেন আছে, বিচার করবেন। এটা একটা ফ্যামিলির জন্য তৈরি করা হয়েছে। এই চুলাটা যে কিনবেন, কিসের জন্য আপনি কিনবেন? আপনার ফ্যামিলির রান্না বান্না করার জন্য। বিয়ে কিংবা জন্মদিনের অনুষ্ঠানে রান্না করবেন না। বিয়ের একটা রান্না দেখ, এটা চুলার চাইতেও অনেক বড় হয়ে যাইব। অতএব 5 থেকে 7 কেজি পরিমাণের ভাত চাল গোস আপনি এটাতে রান্না করতে পারবেন। এটা হলো অ্যাকুরেট তথ্য। যেহেতু এটা বিদ্যুতের একটা চুলা, সবারই কিন্তু একটা আগ্রহ থাকে যে বিদ্যুৎ খরচ কত হইতে পারে, সবাই জানতে চান। এটাতে যদি আপনার 4-5 জন ফ্যামিলি মেম্বার হয়, 5 থেকে 600 টাকা মাসিক খরচ হবে। অনেকে বিক্রির জন্য 200-250 টাকা বলে, এটা দিয়ে হয় না। আপনি যদি 1000 ওয়াট টানা 1 ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে। আপনি যদি দৈনিক 2 ঘন্টা ব্যবহার করেন তাহলে 600 টাকা খরচ হবে। 5 থেকে 600 বলার কারণ হলো যখন ভাতের বলক আসে অবশ্যই আপনি চুলা কমাবেন। এবার এই যে 4-5 জন ফ্যামিলি মেম্বারের জন্য 500-600 টাকা খরচ হবেই, এর চাইতে কমে কেউ চিন্তা করেন না। আরও অনেক বোনের প্রশ্ন থাকে যে ভাই কারেন্টের চুলায় যদি আমরা ওয়াট বেশি দিয়ে রান্না করি সেক্ষেত্রে কি কারেন্ট খরচ আপনার বেশি হবে কি না, এরকম অনেক বোন জানতে চান। আসেন ক্লিয়ার করি। ধরেন আপনি একটা রান্না বসাইছেন, 1000 ওয়াট দিছেন, সময় লাগছে আপনার 10 মিনিট। মনোযোগ দিয়ে শুনবেন কি বলি। 1000 ওয়াট দিছেন, একটা রান্না বসাইছেন, সময় লাগছে আপনার 10 মিনিট। এখন যদি আপনার 1000 ওয়াটে এটা যদি 10 মিনিটে রান্না হয়, এখন যদি ওয়াট আপনি 2000 ওয়াট দেন তাইলে এখানে সময় লাগবে আপনার 5 মিনিট। যেই কারেন্টটা খরচ হইতো আপনার 10 মিনিটে, ওই কারেন্টটা খরচ হয়ে গেল আপনার 5 মিনিটে। অতএব আপনি বোন নির্দ্বিধায় ওয়াট বেশি দিয়ে রান্না করতে পারেন, খরচ বেশি হবে না। এই প্রোডাক্টের কোম্পানি থেকে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। এইবার আসেন প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। এটার মডেল নাম্বার হলো ATCM2, এটা হলো মডেল নাম্বার। ওয়াট থাকবে হলো এটার আপনার 2200। ইনভার্টার টেকনোলজির 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং। এইটার বর্তমান মূল্য, এটা কিন্তু আমি তলায় দেখাইছি একদম মেটালের, বর্তমান মূল্য 6500। ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র 4500 টাকা। এই অফার থাকবে 7 দিনের জন্য। ডেলিভারি চার্জ আপনার। অনলাইনে যখন মাল কিনবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকানপাট দেখবেন, আমাদেরটাও দেখবেন। বিকাশে আমাদের 500 কিংবা 1000 টাকা বুকিং করবেন, প্রোডাক্ট আপনার বাসায় আমরা পাঠাবো, মাল চেক করে দেখবেন, ডেলিভারি ম্যানের কাছেই টাকা দিয়ে দিবেন। আর যারা সশরীরে আইসা দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।